সকাল বন্ধুগণ, আমি সুজয়। আমি আবার চলে এসেছি একটু নতুন ব্লগে তোমাদের সাথে। তো আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর। তো নতুন বছরে আমার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। তো ব্যাপারটা হচ্ছে আজকে নতুন দিনে, নতুন বছরে আমাদের গ্রামের মানে সকলে মিলে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, তো যাচ্ছি, সেই পিকনিক হচ্ছে সেখানে যাচ্ছি। তো যাই, দেখি কত দূর কী হলো, তারপর দেখাচ্ছি আস্তে আস্তে সব। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি পিকনিক স্পটের সামনে। তো আর এইখানে দেখতেই পাচ্ছ, এখানে আমাদের গ্রামের কাকিমা জেঠিমারা সবাই এখানে সবজি টবজি কাটাকাটি করছে। তো এরা সবজি টবজি কাটুক এইখানে। আর ওই দূরে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওই দূরে ওইখানে আমাদের রান্না বান্না চলছে। আর আমাদের পিকনিকটা হচ্ছে মাঠের মাঝে একদম। আর আজকের আবহাওয়াটা সত্যিই খুব সুন্দর, মানে একদম চারিদিকে একদম, মানে কি সুন্দর একদম আবহাওয়াটা। তো যাই হোক, তো চলো যাই, রান্না কদ্দূর কী হলো দেখে আসি, তারপর দেখাচ্ছি আবার। তো এইখানে আমাদের রান্না বান্না চলছে। আর এই দেখো, মানে কড়াই বসে গেছে একদম। তো এখন গরম জল করা হচ্ছে, এটা মনে হয় মাংস টাংস কাটা হবে। আর এই দেখো, মানে 3টা রাঁধুনি আমাদের, তো রান্না বান্না এরাই করবে। তো করুক, তারপরে একে একে সব দেখাচ্ছি। তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর এখন চলছে ফুলকপি ভাজা। আর এই সাইডে রাখা আছে অনেক সবজি কেটে পর, আর এইখানে রাখা আছে বাঁধাকপি আর কুমড়ো কাটা। তো রান্না চলছে ফুলকপি ভাজা। আর আমাদের রাঁধুনি হচ্ছে আমাদের জেঠু, বড় জেঠু। তো জেঠু রান্না করুক। তো ভাজাভাজি প্রায় সব কমপ্লিট। এবার আমাদের মানে খিচুড়ির জন্যে কড়াইতে দিচ্ছে সব সবজিগুলো, বাঁধাকপি, ফুলকপি, তারপর কী বলে যে কুমড়ো, আলু, ইত্যাদি ইত্যাদি যা সবজি আছে সব দিচ্ছে। আর সবজিগুলো দিচ্ছে আমাদের আরেক জেঠু আর রাজু। তো আর আমাদের জেঠু তো রান্না করছে, তো জেঠু খুব সুন্দর রান্না করে। রান্না করুক, চলো আমরা দেখাচ্ছি মাংসটা কতদূর কী হলো। তো মাংস কাটা প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম জানি মাংস কাটছে, তো অনেকটাই মাংস দেখাচ্ছে এখানে কম, কিন্তু অনেকটাই পরিমাণে মাংস আছে। তো মাংস কাটার জন্য মাংস নিয়ে যেতে, তারপর দেখাচ্ছে। এই দেখো আমাদের খিচুড়ি কালারটা দেখো একদম, মানে সেই লেভেলের কালার হয়েছে। তো আর ওইখানে একটু টমেটোগুলো মানে সেদ্ধ হয়নি, পরে দেওয়া হয়েছিলো, তাই রাজু একটু মানে পেস্ট করে নিচ্ছে। আর সত্যি খিচুড়ির কালারটা যে বেরিয়েছে না, গন্ধটা অসাধারণ। তো রান্নাটা চলুক, তারপর দেখাচ্ছি। তো এইদিকে জোরদার লেভেলে খিচুড়ি রান্না চলছে, আর এইদিকে আমরা মাংসটা ম্যারিনেট করতে চলে এসেছি। আর মাংসটা ম্যারিনেট করছে রাজু আর ঝন্টুবাবু। ঝন্টুবাবু সব মশলাগুলো উপরে ছড়িয়ে দিচ্ছে, আর রাজু মাখিয়ে নিচ্ছে। আর এইখানে রাখা আছে সব মাংস করার সরঞ্জামগুলো। তো যাই হোক, মাংস ম্যারিনেট চলুক, তারপর দেখাচ্ছি আস্তে আস্তে। তো তারপর আমার প্রিয় জিনিস রান্না হচ্ছে চাটনি। অসাধারণ জিনিস। তো ওইদিকে আমার ফেভারিট জিনিস চাটনি রান্না চলছে, আর আমি এদিকে চলে এসেছি আমাদের গ্রামের দিদিগুলো, বোনগুলোর সাথে একটু ভিডিও বানাতে। তো ওরা কখন থেকে আমাকে বলছে যে ব্লগ করছিস, আমাদেরকে নিবি না, তাহলে ওদের সাথে একটু ছবি তুলে নিলাম হালকা করে। তো আমার ছবি তোলা কমপ্লিট, তারপর আমি চলে এসেছি সোজা রান্নার কাছে। আর এখানে এসে দেখি পাঁপড় ভাজা চলছে। তো একদম মানে কত পাঁপড় ভাজা হচ্ছে দেখো, দেখি খেতে মনে হচ্ছে, দেখি দেয় নাকি, একটা খুঁজিয়ে দেখি। এই দেখো, মানে কি হচ্ছে বলো তো, এটা মাংস কষা, মানে কালারটা যে এসছে আর গন্ধটা যে এসছে মারাত্মক। তো মাংস কষা হোক, তারপর লাস্ট ফিনিশিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মাংসর। তো আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বলেছিলাম লাস্ট ফিনিশিংটা দেখাবো। এই দেখো, মানে কালারটা যা হয়েছে না, গন্ধটা অসাধারণ বেরিয়েছিল। তো আমার ক্যামেরায় দেখাচ্ছে না ঠিক মতো। তো আর এইখানে সাদা জারকিনটার ভিতরে আছে মিষ্টি। এই দেখো, ভাজা মিষ্টি আছে এখানে। আর সব মেনুগুলো দেখাচ্ছি একে একে তোমাদেরকে। আর এই যে এটা দেখো, এই বালতিটা আছে চাটনি, আর এখানে আছে খিচুড়ি। ওইখানেও একটা ডেক আছে। আর এই বস্তাটার ভেতরে আছে পাঁপড়। পাঁপড়গুলো একদম সেফভাবে রাখা হয়েছে, নাহলে সবাই খেয়ে দিচ্ছে। তারপর এখানে একদম মানে সবাইকে খেতে বস করে দিয়েছে। সবাই একদম বসে গেছে লাইন ধরে খেতে। তো এখানে সবাই পরিবেশন করছে, খাবার দাবার দিচ্ছে। তো কাকিমারা ওইদিকে বসে আছে। তো এখন মানে গ্রামের মেয়েগুলো আর জেঠুরা সবাই খেতে বসেছে। তো চলুক খাওয়া দাওয়া, তারপর দেখাচ্ছি। তো এক পঙ্গত খাওয়ার পর এবার বসে গেছে আমাদের গ্রামের সকল কাকিমা জেঠিমারা খেতে। আর সব মহিলার মাঝে দুটো ছেলে বসছে, সোমনাথ দা আর বুলেট দা। ওরা খায়নি আগে, তো ওরা এখন খাচ্ছে। আর এই যে হরিভক্ত আমাদের দিদিমা, দেখতেই পাচ্ছ, মানে হরিভক্ত, তাই পিছনে হরিনাম গাইছেন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া চলুক, তারপর দেখাচ্ছি। তো যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি খেতে বসেছি। আর আমার কত দিয়েছে দেখো, মানে আমি এত জীবনেও খেতে পারবো না, আমাকে জোর করে দিয়ে দিয়েছে। তো আমরা কিছু জন বাকি আছি, যে সবাই বসেছে, বরুণ, আমি, রাজু, শানু, অমিত। তো এরাই বাকি আছে। তো আমরা খাই। আর চুমু লাগছে, মানে সেরা হয়েছে একদম খিচুড়িটা। আমি খেতে পারবো না আলাদা ব্যাপার, কিন্তু রান্নাটা সত্যি বাম্পার হয়েছে। তো খাই, তারপর দেখাচ্ছি। আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে একদম, প্রায় সব। এখন বিকেল
4:30 বাজছে। তো সবাই চলে গেছে যে যার ঘর, শুধু আমরাই কজন রয়ে গেছি। তো আমি একটু এইদিকে ঘুরছিলাম, মাঠটা দেখছিলাম কেমন কি। আর আমি আছি, আর রাজু বরুণ আছে, আমরা 3জন আছি। মানে কিছু মাল আছে সেইগুলো একটু বয়ে নিয়ে যেতে হবে ক্লাবের ঘরের সামনে। তো নিয়ে যাই ওইগুলো, তারপর আসছি আবার। তো আমরা সব সরঞ্জাম নিয়ে ক্লাবের সামনে চলে এসেছি। আর এই জেঠিমাকে দেখতে পাচ্ছ, এই জেঠিমা না থাকলে আমাদের পিকনিকটা আজকে হতোই না। তো যাই হোক, আমাদের পিকনিক কমপ্লিট। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে রাখছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন তো বিকেল, অ্যাডভান্স গুড নাইট।